হে গাইস, কি খবর? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কিংস বেকারির জন্য। ওইখানে কোরিয়ান ফুড ট্রাই করব। প্লাস ওখানে শিলমার্ট বলে একটা দোকান আছে যেখানে কোরিয়ান সমস্ত প্রোডাক্টস পাওয়া যায়। তো সেগুলো একবার এক্সপ্লোর করে দেখার ইচ্ছা আছে। তো চলো যাওয়া যাক। আর ভিডিওটা শুরু করার আগে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। কথা বলতে বলতে অলরেডি আমরা পৌঁছে গেছি। তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখা যাক কীরকম কী জিনিসপত্র আছে। বন্ধ হয়ে গেছে। मेरा तो इतना लाइफ खराब हो गया है, इतना लाइफ खराब हो गया है मेरा। তো আমরা লল হয়ে গেলাম, কারণ হচ্ছে ভেতরে গিয়ে শুনলাম যে রেস্টুরেন্টও বন্ধ, মানে কিংস বেকারি বন্ধ হয়ে গেছে। আর হচ্ছে এই মানে যেটা কে ফুড শপটা যেটা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। এখন এখানে সব কিছুই বন্ধ। তো এখন আমরা যাব হচ্ছে ধাবায় খেতে। কোন ধাবায় যাচ্ছি, কোন ধাবা খোলা আছে এখন? বাজে প্রায় 10:30। তো চলো গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। Meanwhile, তো এখন হচ্ছে আমরা যে আশায় এসেছিলাম, চুপ হো যা ভাই, চুপ হো যা। তো এখন হচ্ছে আমরা যে কাজে এসেছিলাম সেটা পাইনি। তো আমি খাই না কি, তো সেই জন্য হচ্ছে এরা KFC-তে কিছু অর্ডার করেছে, সেটা খাবে। তারপরে আমরা ধাবা যাব। মনে হচ্ছে 3 মাস প্রেম করছে। অলরেডি এখানে ফাইট চলছে। কে জিতবে সেটা দেখার। ওই জিতবে। ও মিথ্যা কথা। তো এখানে সবাই চিকেন বার্গার অর্ডার করেছে আর আমি এই চকোলাভা কেক নিয়েছি একটা। তো এই চকোলাভা কেকটাই খাবো, কারণ আমি যদি এখানে বার্গার খেয়ে নিই তাহলে আমি আসলে ধাবাতে গিয়ে আমি কিছু খেতে পারবো না। 2 hours later. এখন হচ্ছে আমরা এই ধাবাতে এসেছি। এই ধাবাটা আমার খুবই ফেভারিট। আমি এর আগে অনেকবার এসেছি। তো এখানে এসে হচ্ছে বাটার নান নিয়েছিলাম আর হচ্ছে এখানে ডাল মাখনি নিয়েছিলাম। যেহেতু আমি সেই টাইমে চিকেন খাওয়াটা মানে বন্ধ করে দিয়েছিলাম প্রায়। তো এখন রুমে এসে রেস্ট করছি। রেস্ট করে কালকে সকালবেলায় বেরিয়ে যাব হচ্ছে বাড়ির জন্য। আর বাড়ি যেতে যেতে কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। Next morning. তো সকালে ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর আলুর দম। তো তারপরে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। বুঝতেই পারছো এটা কৃষ্ণনগর মাদারসাট। ওইটা হচ্ছে মাদারসাটের বোর্ড আছে ওখানে। গাড়ি কাদায় ভর্তি, ওখানে দেখানো যাবে না। চলো, এটা হচ্ছে পার্কিং। মাদারসাটের বোর্ডটা একটু দেখি। ওই যে বোর্ডটা, রাস্তা, গাড়ি কাদা ভরা গাড়ি। এই জায়গাটা খুব সুন্দর দেখতে। দারুণ জায়গা। চলে গ্লাস, হ্যাঁ চলে গ্লাস গুলো কি কিউট। এগুলো হচ্ছে মেনু। প্লেট কি আমরা এবার এসেছি হচ্ছে নতুন দেখুন বলছি। এবার আমরা চলে এসেছি হচ্ছে বাঙালি, এটাকে বলছে বাঙালি কুইজিন। আগে লাস্ট টাইম এসেছিলাম আমরা মাল্টি কুইজিন। তো প্রত্যেকবার ওখানেই আছি। এখানে বোধহয় ফার্স্ট টাইম হয়েছে। তো ব্যাপার হচ্ছে এখানে আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স দেখা যাক। কোনো থালি সিস্টেম কিছু নাই বললো, এখানে সবই আলাদা আলাদা নিতে হয়। এখানে একটা মেনু দিয়েছে জাস্ট ফর মানে মেন যেটা সাইড ডিশের জন্য। সাইড ডিশ না, মেন ডিশ। আচ্ছা, যেটা মাছ মাংস বা কি মাছ কি মাংস কোন যেটা মেন আইটেমটা। বাকি ডাল ভাত নর্মাল ক্যাজুয়াল যেটা বাঙালি যেটা তো আছে। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। খাবারটা আসুক, দেখা যাচ্ছে।
আমি এটা তুলতে এসেছিলাম। হ্যাঁ দাদা, আপনার 13টা সাবস্ক্রাইবার কি করে করলেন একটু বলুন, একটু বলুন কি করে করলেন? ওর মুখটা একদিন ওর চ্যানেলে দেখেছিল যে ঝড় করে সাবস্ক্রাইবার কমে গেছে। চুরি করে নিজেই মানে 4টে সাবস্ক্রাইবার আছে। আমি বলছি ওর চ্যানেল, আকাশের চ্যানেলে একদিন দিদির মুখটা দেখেছিল, ঝড় করে সব কমে গেছে সাবস্ক্রাইবার। হ্যাঁ, আগে কত করে ছিল? কে দেখেছে আগে কত ছিল বলে তো না একটা কথা। 13 মিলিয়ন ছিল। হ্যাঁ, তাহলে 13 মিলিয়ন ছিল। 13 মিলিয়ন লোক ওকে বাদ দিয়ে দিয়েছে। যা টিমটা উড়ে গেছে, গ্লিচ হচ্ছে। ইস, ও প্রেস হয়ে গেছে। আমাদের এখনো খাবার আসেনি। তার জন্য চুল টুলগুলো চন্দা লাগে। না না, আমি ফটো তুলছিলাম, হিংসা করতে, নিজের চুল নেই তো। তোমার জন্যই ওটা করি। Meanwhile, মাথা কাটাবে না প্রত্যেকবার। নিয়ে কি হবে, তোমার মাথার তো নেই। এই করতে করতে আমাদের খাবারটা চলে এসেছে। এখানে হচ্ছে এটা ফিশ ফ্রাই ছিল আর সাথে কাসুন্দি দিয়েছিল। ডেকোরেশনও ভালো ছিল, বাট ফিশ ফ্রাইয়ের ভেতরে এত পরিমাণে কারি পাতা দিয়ে দিয়েছিল যে পরের দিকে টেস্ট আর ভালো লাগছিল না। ওভারঅল ভালোই ছিল। তো এরপর আমরা নিয়েছিলাম হচ্ছে ডাল, ওরা নিয়েছিল বিরিয়ানি, আর আমাদের এখানে ভাত রয়েছে। তো ডাল ভাত ফিশ ফ্রাই দিয়েই খাবারটা খাওয়া হবে। সাথে দিয়েছিল গন্ধরাজ লেবু, আর সাথে পাবদা মাছও নিয়েছিলাম। প্লেটগুলো কিন্তু, ডিশগুলো কিন্তু সেই ব্যাপার না, কি সুন্দর। তো এখানে হাতছাড়া ভিডিওর ভিউটা ভালো আসবে। দোকানে গিয়ে খাবে টেবিলে বসে। সেখানে পাবদা মাছ খাচ্ছে, তারপরে আবার মিড ডে মিলের এই ডিমটা নিয়ে বসে। আর এখানে বড়দা অনেক কষ্ট করে খাবারটা শেষ করার চেষ্টা করছে। তারপরে তারপরে আবার এটাও ওকে খেতে হবে। আর বোন তো গিভ আপ করেই দিয়েছে। আর আমি ডাল নিয়ে বসেছি, শুধু ডালটাই করবে ডাল। আর এই যে আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে পাবদা মাছটা কেমন ছিল। আমরা এখন হচ্ছে হাত ধুতে আসলাম, আমি আর রিকি, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা এখানে একটা লোকেশন দেখেছি, এখানে আমরা ফটো তুলতে চলে এসেছি। এই জায়গাটা দেখো কত সুন্দর। চ ওদেরকে নিয়েই আসি। এই হচ্ছে এই জায়গাটা, খুব সুন্দর, আঁকাগুলোও খুব সুন্দর, এই ওয়ালটাও ভালো লাগছে। জায়গাটা দারুণ লাগছে আমার, বিশেষ করে এটা থেকে চেরি ব্লসম বানানো হয়েছে। আর ওই সাইডে আমার পিছনে ফটো সেশন চলছে। বোন আসলে আমি আর বোন ফটো দেবো। এখানে ফটোশ্যুট চলছে। আর এই গেল তো এখন যাচ্ছি আমরা বাড়িতে, আমাদের ফটো সেশন হয়ে গেছে। অনেক ফটো হিরো আলমের মতো ফটো তুলেছে, হিরো আলমের মতো। মারতির সাথে কার সাথে? भारती। अभी गाली वक्त तुम चुपचाप रहो, बहुत खराब हो रहा तुम, ध्यान रखना ना। हाँ, এখন আমরা বাড়ি যাচ্ছি। চলো বাড়িতে গিয়ে একবারে ব্লগটা এন্ড করবো। অটো, বাই বাই।
লোকটা একটু আগে ওইটা ধরে বসছিল। এখন যে ক্যামেরা অন হয়েছে আমি দেখাচ্ছে যে ও ভয় পাচ্ছে না। যখনই আমি ক্যামেরা অন করছি তখনই এরা থেমে যাচ্ছে। তো এইভাবেই আজকের দিনটা কাটলো, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব আমরা। আর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে অবশ্য। আর এই ট্রিপটা আমরা দারুণ কাটালাম সবাই মিলে। তোমরাও দেখেছো ভিডিও, কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। Meanwhile. তো এই মজা করতে করতে আমরা অলরেডি বাড়ি পৌঁছে গেছি। তো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।